ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। কথা দিয়েছিলাম যে বাংলা বিষয়ের উপরে প্রত্যেকটি টপিকের উপরে ইন্টারভিউর জন্য এসএলএসটি 9-10 বাংলা বিষয়ের জন্য ইন্টারভিউর জন্য প্রত্যেকটা টপিক আমি নিয়ে আসবো এবং সেখান থেকে প্রশ্ন উত্তর তৈরি করে দেবো, সেটা তোমাদেরই রিকোয়ারমেন্টসে। যেহেতু আমার সাবজেক্ট ইংলিশ ভার্সনের ভিডিও আসছে রোজ, কিন্তু বাংলার যারা তারাও কিন্তু অনেক তাদের রিকোয়ারমেন্ট ছিল যে এই টপিকগুলোর উপরে তৈরি করে দিতে হবে। আজকে আমরা কথা সাহিত্য সম্পর্কে আলোচনা করব এবং সেখান থেকে 50টি প্রশ্ন এক জায়গায় করব, একটি প্রশ্ন এর বাইরে আসবে না, বা যদিও আসে এই টোটাল কনসেপ্টটা যদি গ্যাদার করতে পারো এর থেকে সমস্ত কিছুর উত্তর দিতে পারবে, 100% পারবে। ওকে, আজকে কথা সাহিত্য নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি পছন্দ হয় একটু লাইক করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমেই সাবস্ক্রাইব করো, পরে ভুলে যেতে পারো, এবং বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ এই ছোট্ট একটি 10 মিনিট বা 8 মিনিটের ভিডিওর মধ্যে এত স্টাডি মেটেরিয়াল সৌগতস ডায়েরি ছাড়া খুব একটা চ্যানেল মনে হয় দেয় না। শুরু করছি আজকে কথা সাহিত্য। কথা সাহিত্য সম্পর্কে প্রথমে আমরা একটু আলোচনা করে নিই, তারপরে 50টি প্রশ্নে যাব। তোমরা এগুলোকে নোট ডাউন করতে পারো, যদি মনে করো পিডিএফ কালেক্ট করবে এই নম্বর থেকে পিডিএফ কালেক্ট করে নিতে পারো। আমার ইন্টারভিউয়ের সমস্ত ক্লাসের সমস্ত পিডিএফ এই নম্বর থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। শুরু করছি কথা সাহিত্য। কথা সাহিত্য হলো কাহিনী নির্ভর সাহিত্য, যেখানে মানুষের জীবন, সমাজ, মানসিকতা ও অভিজ্ঞতা গল্পের মাধ্যমে প্রকাশিত হয় বা প্রকাশ পায়। এটি মূলত গদ্যভিত্তিক এবং পাঠকের কল্পনা, অনুভূতি এবং চিন্তা শক্তিকে প্রভাবিত করে। বাংলা কথা সাহিত্যের বিকাশ শুরু হয় 19 শতকে, বিশেষ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে। তার দুর্গেশ নন্দিনী উপন্যাস বাংলা সাহিত্যে একটা নবযুগের সূচনা করে। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পকে একটা নতুন উচ্চতায় নিয়ে যান এবং আধুনিক বাংলা কথা সাহিত্যের ভিত্তি তিনি সুদৃঢ় করেন। কথা সাহিত্যের প্রধান দুটি রূপ হলো উপন্যাস এবং ছোট গল্প। উপন্যাসে বিস্তৃত কাহিনী থাকে, বহু চরিত্র থাকে, দীর্ঘ সময় পরিসর থাকে। আর ছোট গল্প হয় সংক্ষিপ্ত, একটি নির্দিষ্ট ঘটনা বা মুহূর্তকে কেন্দ্র করে গড়ে ওঠে। কথা সাহিত্যের প্রধান যে উপাদান সেগুলো হচ্ছে কাহিনী বা প্লট, চরিত্র বা ক্যারেক্টার, পরিবেশ বা সেটিং যেটাকে বলি আমরা, দৃষ্টিকোণ পয়েন্ট অফ ভিউ, এবং থিম। এই উপাদানগুলির সমন্বয়ে তৈরি হয় একটা পূর্ণাঙ্গ সাহিত্যকর্ম। বাংলা কথা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও সমাজ বাস্তবতা এবং মানবিক আবেগকে সহজ ভাষায় তুলে ধরতে পেরেছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃতি জীবন, গ্রামীণ জীবনকে একদম জীবন্ত করে তুলেছেন। তারপরে ধরো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি লোকজ সংস্কৃতি এবং সমাজ পরিবর্তন দেখিয়েছেন, এবং মানিক বন্দ্যোপাধ্যায় মানুষের অন্তর্জগৎ এবং বাস্তবতাকে গভীরভাবে বিশ্লেষণ করেছেন। শিক্ষাক্ষেত্রে কথা সাহিত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, কারণ এটি শিক্ষার্থীদের ভাষা জ্ঞান, কল্পনা শক্তি, সহানুভূতি এবং মূল্যবোধ গড়ে তুলতে বিশেষ সাহায্য করে। তাই শিক্ষক হিসেবে কথা সাহিত্য পড়ানোর সময় শুধুমাত্র কাহিনীর উপরেই নয়, এর অন্তর্নিহিত ভাব, জীবনবোধ ইত্যাদি তুলে ধরাও খুব জরুরি। এইবার এই আলোচনা থেকে আমরা কিন্তু ইন্টারভিউর জন্য 50টি প্রশ্ন এক জায়গায় করব। এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো। প্রথম প্রশ্ন আপনাকে ইন্টারভিউ জিজ্ঞাসা করা হলো, কথা সাহিত্য কি? কথা সাহিত্য হচ্ছে কাহিনী নির্ভর সাহিত্য, যা মানব জীবনের বিভিন্ন দিককে তুলে ধরে। কথা সাহিত্যের প্রধান শাখা কয়টি? দুইটি, উপন্যাস এবং ছোট গল্প। উপন্যাস কাকে বলে? বিস্তৃত কাহিনী এবং বহু চরিত্র সমৃদ্ধ যে গদ্য সাহিত্য, তা হচ্ছে উপন্যাস। ছোট গল্প কি? সংক্ষিপ্ত কাহিনী এবং একটি কেন্দ্রীয় ঘটনা নিয়ে গঠিত যে গল্প, সে হচ্ছে ছোট গল্প। ছোট গল্পের একটা ভিডিও দিয়েছি, এপিসোড 1-এ দেখে নিও। বাংলা উপন্যাসের জনক কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম বাংলা উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। ছোট গল্পের জনক কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট গল্পের বৈশিষ্ট্য কি? 1 নম্বর এপিসোডে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছে, এখানে খুব ছোট্ট করে বলি। সংক্ষিপ্ততা, একক ঘটনা, সীমিত চরিত্র, একটা সিটিং এ বসে শেষ করা যায়, এই সমস্ত কিছুই হচ্ছে ছোট গল্পের বৈশিষ্ট্য। উপন্যাসের বৈশিষ্ট্য কি? বিস্তৃত কাহিনী, বহু চরিত্র, সময়ের বিস্তার। কথা সাহিত্যে প্লট কাকে বলা হয়? ঘটনার ধারাবাহিক বিন্যাসকে বলা হয় প্লট। চরিত্র চিত্রণ কি? চরিত্রের গুণাবলী এবং মানসিকতা প্রকাশ যার মাধ্যমে করা হয় তাকে বলা হয় চরিত্র চিত্রণ। বর্ণনা শৈলী কাকে বলে? গল্প বলার ধরনকে বলা হয় বর্ণনা শৈলী। বাস্তববাদ কি জিনিস? বাস্তব জীবনের সত্যনিষ্ঠ চিত্রণকে বলা হয় বাস্তববাদ। রোমান্টিকতা কি? আবেগ, কল্পনা এবং প্রকৃতির প্রতি আকর্ষণকে বলা হয় রোমান্টিকতা। সামাজিক উপন্যাস কাকে বলে?
সমাজ জীবনের সমস্যা ও পরিবর্তন নিয়ে লেখা যে উপন্যাস তা হচ্ছে সামাজিক উপন্যাস। ঐতিহাসিক উপন্যাস কাকে বলে? ইতিহাস ভিত্তিক যে কাহিনী, সেই কাহিনী নিয়ে রচিত যে উপন্যাস তাকে বলা হয় ঐতিহাসিক উপন্যাস। মনস্তাত্ত্বিক উপন্যাস কাকে বলে? চরিত্রের মানসিক বিশ্লেষণ কেন্দ্রিক যে উপন্যাস তা হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস। কথা সাহিত্যে থিম কাকে বলা হয়? মূল ভাব বা মূল বক্তব্যকে বলা হয় থিম। কথা সাহিত্যের উদ্দেশ্য কি? বিনোদন এবং শিক্ষামূলক বার্তা প্রদান হচ্ছে কথা সাহিত্যের মূল উদ্দেশ্য। কথা সাহিত্যে সংঘাত কাকে বলে? চরিত্র বা ঘটনার মধ্যে যে দ্বন্দ্ব তাকে বলা হয় সংঘাত। পরবর্তী প্রশ্ন, বাংলা কথা সাহিত্যের গুরুত্বপূর্ণ লেখক কারা? ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। শরৎচন্দ্রের রচনার বৈশিষ্ট্য কি? সহজ ভাষা, সমাজ বাস্তবতা, নারী চরিত্র। বিভূতিভূষণের বৈশিষ্ট্য কি? প্রকৃতি প্রেম, গ্রামীণ জীবনচিত্রের একটা দারুণ প্রকাশ বিভূতিভূষণের বৈশিষ্ট্য। তারাশঙ্করের বৈশিষ্ট্য কি? লোক সংস্কৃতি এবং গ্রামীণ সমাজ হচ্ছে তারাশঙ্করের বৈশিষ্ট্য। মানিক বন্দ্যোপাধ্যায়ের বৈশিষ্ট্য কি? বাস্তববাদ এবং মনস্তত্ত্ব। অবশ্যই কথা সাহিত্যে নায়ক নায়িকা কারা? নায়ক নায়িকাই হচ্ছে কথা সাহিত্যের প্রধান চরিত্র। পার্শ্ব চরিত্র কাকে বলে? নায়ক নায়িকার যে সহায়ক চরিত্র তাকে বলা হয় পার্শ্ব চরিত্র। ক্লাইম্যাক্স কাকে বলা হয় কথা সাহিত্যে? কাহিনীর যে চূড়ান্ত উত্তেজনার যে মুহূর্ত তা হচ্ছে ক্লাইম্যাক্স। উপসংহার কাকে বলে? কথা সাহিত্যের যে গল্প সেই গল্পের শেষ অংশকে বলা হয় উপসংহার। পরিবেশ, পরিবেশ কি কথা সাহিত্যে? পরিবেশের ভূমিকা কি? স্থান, সময়, পরিস্থিতি এই সমস্ত কিছুই হচ্ছে কথা সাহিত্যে পরিবেশ। দৃষ্টিকোণ কাকে বলে? গল্পকারের দৃষ্টিভঙ্গিকে, পয়েন্ট অফ ভিউকে বলা হয় দৃষ্টিকোণ কথা সাহিত্যে। প্রতীক কি বা সিম্বল কাকে বলা হয়? গভীর অর্থ প্রকাশের যে মাধ্যম কথা সাহিত্যে তাকে বলা হয় প্রতীক। ব্যঙ্গ বা স্যাটায়ার কাকে বলে? সমাজের ত্রুটি বিদ্রুপের মাধ্যমে যখন প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় ব্যঙ্গ বা স্যাটায়ার। কথা সাহিত্যে সংলাপের ভূমিকা কতটা? চরিত্রকে জীবন্ত করে তোলে সংলাপ, সুতরাং সংলাপের ভূমিকা অনস্বীকার্য। কথা সাহিত্যে ভাষার গুরুত্ব কি? সহজবোধ্যতা এবং একটা প্রভাব সৃষ্টি বা এফেক্ট সৃষ্টি আর কি। আধুনিক কথা সাহিত্যের বৈশিষ্ট্য কি? বাস্তবতা, মানসিক জটিলতা তুলে ধরা। উত্তর আধুনিক কথা সাহিত্য কি? ভাঙাচোরা কাঠামো, নতুন ভাবনা উত্তর আধুনিক কথা সাহিত্যের বৈশিষ্ট্য। ছোট গল্পের যে পাঠদান, ছোট গল্প যে পড়ানো তার পদ্ধতি কি? প্রেক্ষাপট, পাঠ, বিশ্লেষণ। উপন্যাস পড়ানোর পদ্ধতি কি? অধ্যায় ভিত্তিক আলোচনা। শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে, মানে কথা সাহিত্যে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন? আলোচনা, নাট্যরূপ দেওয়া, এগুলোতে শিক্ষার্থীরা ইন্টারেস্টেড হয়। মূল্যায়ন কিভাবে করবেন? প্রশ্নোত্তরের মাধ্যমে, লিখিত পরীক্ষার মাধ্যমে। কথা সাহিত্যের শিক্ষামূলক গুরুত্ব কতটা? অবশ্যই কল্পনা শক্তি বৃদ্ধি করে, মূল্যবোধ বৃদ্ধি করে, সুতরাং শিক্ষামূলক গুরুত্ব অনস্বীকার্য। আপনার একটি প্রিয় উপন্যাসের নাম বলুন। পথের পাঁচালী, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। একটি প্রিয় ছোট গল্পের নাম বলুন। রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। এবার এইগুলো থেকে কিন্তু অন্য প্রশ্নে চলে যাওয়া কিন্তু খুব স্বাভাবিক। মানে কাবুলিওয়ালা আপনি যেই বলছেন, সঙ্গে সঙ্গে কাবুলিওয়ালার চরিত্রগুলোর নাম বলুন তো, আপনি পড়েছেন কিনা দেখি। সেই চরিত্রের একটু বিশ্লেষণ চাইতেই পারে। এগুলো কি হয়, যখনই আপনার প্রিয় কোনো কিছু জিজ্ঞেস করছে তখন তো আর আমার পছন্দেতে চলবে না আপনার কাজ, তখন তো আপনাকে নিজের পছন্দের জিনিস বলতে হবে। সুতরাং একটি ছোট গল্পের নাম যখন আপনি বলছেন, অবশ্যই সেই ছোট গল্পটা যেন আপনার প্রিয় হয়, সেই ছোট গল্প যেন পড়া হয়, সেই ছোট গল্পটির মধ্যে যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোর চরিত্র চিত্রণ যেটা, সেটা যেন আপনার মগজের মধ্যে আগে থেকেই থেকে থাকে, যাতে তার সম্পর্কে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে আপনি বলতে পারেন। অনেক কিছুই মুখস্থ দিয়ে হয়, কিন্তু অনেক কিছু মুখস্থ দিয়ে হয় না। এই প্রিয় কোনো কিছুর নাম বলতে গেলে, প্রিয় কবি বলুন, প্রিয় ছোট গল্প বলুন, বা যাই হোক না কেন, প্রিয় উপন্যাস বলুন, সেটা যেন আপনার নিজস্ব হয়, সেটা যেন পড়া থাকে, তবেই আপনি সঠিকভাবে উত্তরটি দিতে পারবেন। আপনি যেহেতু বাংলার স্টুডেন্ট, বাংলা যেহেতু আপনার বিষয়, অবশ্যই আপনি ছোট গল্প পড়েন, উপন্যাস পড়েন, নাটক পড়েন, এটাই কাম্য ইন্টারভিউয়ারদের কাছে, তাই না? পরবর্তী প্রশ্ন, বাংলা কথা সাহিত্যের ধারা কয়টি? প্রাচীন, আধুনিক এবং উত্তর আধুনিক। কথা সাহিত্যে কাহিনীর ধরন কি কি? সরল, মানে সরল কাহিনী, জটিল কাহিনী এবং ফ্ল্যাশব্যাক। ফ্ল্যাশব্যাক কাকে বলে? অতীতের ঘটনা বর্তমান কাহিনীতে নিয়ে আসা, তাকে বলা হয় ফ্ল্যাশব্যাক। কথা সাহিত্যে নীতিবোধ কাকে বলা হয়? শিক্ষামূলক বার্তা যদি দেয়া হয় তাহলে সেটিকে বলা হয় নীতিবোধ।
গল্পের শিরোনামের গুরুত্ব কি? যে কোনো শিরোনামের যা গুরুত্ব মূল ভাবকে প্রকাশ করে, সেটি গল্পের শিরোনামেরও গুরুত্ব। কথা সাহিত্য আপনি যখন পড়াবেন আর কি, তখন কোন দিকে ধ্যান দেবেন বা খেয়াল রাখবেন? অবশ্যই শিক্ষার্থীদের চিন্তা শক্তি বাড়াতে এবং মূল্যবোধ গড়ে তুলতে আমি সাহায্য করব। 50টি প্রশ্ন এক করে দিলাম, কথা সাহিত্য থেকে একটা প্রশ্ন এর বাইরে আসবে না। আপনাদের যা জিজ্ঞেস করা হোক না কেন, এর মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর থাকবেন। এই একটা 10 মিনিটের ভিডিওর মধ্যে এই যে এত জিনিসপত্র পেলেন, চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আপনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে এই রকমের ভিডিও সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। মনে রাখবেন, সৌগত দাস ডায়েরি এমন একটি চ্যানেল যেখানে কোনো ভনিতা থাকে না, যেখানে একদম প্রথম থেকে টপিকে ঢোকা হয় এবং 10 মিনিটের মধ্যে 1 মিনিট সময় যদি আপনি স্কিপ করেন তাহলে আপনি মিস করবেন। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো রেডি করুন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, নম্বর দিয়ে দিয়েছি পিডিএফ এর, সেখান থেকে আপনারা কিন্তু কালেক্ট করে নিতে পারেন সমস্ত পিডিএফ, আমার ইন্টারভিউর সমস্ত পিডিএফ, বা ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন, এবং যে সমস্ত বিএড এর জিনিসপত্র বা আরো যা যা কিছু আমার দেয়া আছে, মোট 92টা এপিসোড হয়ে গেছে ওইদিকে, সমস্ত স্টাডি মেটেরিয়াল যদি পিডিএফ হিসেবে চান ওই নম্বর থেকে কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারেন। এবং বাংলা সাবজেক্ট যাদের এসএলএসটি 9-10 বাংলা, তাদের প্রত্যেককে বলছি, তারা কোন কোন টপিকের উপরে এই রকমের ভিডিও চাও তারা কমেন্ট করো, এবং সেগুলোকে আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট মনে করব বা বেশি রিকোয়ারমেন্ট যেগুলোর, সেগুলো আমি অবশ্যই ভিডিও আকারে নিয়ে আসব। এবং তোমরা যদি মনে করো টপিক নয়, কিছু প্রশ্নোত্তর, মানে ছোট গল্প এবং উপন্যাসের পার্থক্য কি, এটাও একটা প্রশ্ন, এই রকমের প্রশ্নও যদি তুমি আমাকে 1 2 3 4 করে কমেন্ট সেকশনে লেখো, আমি সেগুলোরও ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো। কথা দিচ্ছি, বাংলা সাবজেক্ট যাদের তাদের পাশে আছি, ইংলিশ সাবজেক্ট যাদের তাদের পাশেও আছি, অন্যান্য সাবজেক্ট যাদের তাদের পাশেও আছি, কিন্তু তাদের ভিডিও আমার পক্ষে আনা সম্ভব নয়, কারণ আমার যেটুকু জ্ঞান সেটুকু আমি বাংলা এবং ইংলিশের মধ্যেই আমার সমস্ত কিছু, যার ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স বা অন্য কিছু, আমি সেই জিনিসগুলো আমি এসএলএসটি স্ট্যান্ডার্ডে আমি হয়তো আনতে পারবো না, যেটা পারবো না সেটা আমি করব না। ঠিক আছে, সাবজেক্টের বাইরে যা কিছু সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি সেগুলো থেকে 100% সমস্ত উপকার পাবে, কিন্তু সাবজেক্টের জিনিসপত্র বাংলা এবং ইংরেজির রোজ আসছে, এবং সাবজেক্টের বাইরে যা কিছু লাগবে সেগুলো তো প্রত্যেকটি সাবজেক্টের জন্যই মাস্ট, সেগুলো প্রত্যেকদিন আসছে। ভালো থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।